গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর্স দেবো। তো আজকে হচ্ছে অষ্টমীর সকাল আর আমি বেরিয়ে পড়লাম ঘুরু করতে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার মার ফ্রেন্ডের বাড়িতে, পুজো হয় সেখানে। তো ওদের বাড়ি যেহেতু জেটিএস ক্লাবের সামনে, তো আমি চলে আসলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। ওর সাথে কিছু ফটোস ক্লিক করে তারপরে সন্ধি পুজোতে একটু থেকে আমি চলে যাবো আবার আমার ডেস্টিনেশন। তো আমরা চলে এসেছি আর এখানে আমার একটা ভাই আছে, খুব নিয়ম নিষ্ঠা করে পুজো করে। তোমরা দেখতেই পাচ্ছ কত লোক এখানে বসে আছে, ঠাকুরের পুজো দেখছে। আর এটা একটা বড় কনফারেন্স হল রুম, যেখানে যোগা শেখানো হয়। কথা বলতে বলতে দেখা হয়ে গেলো আমার একটা পিসির সাথে। পুজোর সময় কত লোকের সাথে দেখা হয় বলো, খুব ভালো লাগে। তো এখন অষ্টমীর রাত আর আমি বেরিয়ে পড়েছি আমার মায়ের সাথে একটু ঘুরঘুর করতে। তো আমরা এসেছি আমাদের বাড়ির সামনেই পুজো হয় এখানে, নবমপুর সামনে মার্গারেট স্কুলের সামনে। তোমরা হয়তো জানো যারা শিলিগুড়িতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর গান বাজছে মাইকে, আর কত লোক ঘোরাফেরা করছে এখানে, ঠাকুর দেখতে এসেছে। তো চলো যাওয়া যাক। এবার নবাঙ্কুরের পুজোতে যে লাইটিংটা লাগিয়েছে, রাস্তা একদম আলো হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখতে। একদম ঝা চমকম লাইটিং। পুরো রাস্তাটা আলো হয়ে গেছে লাইটগুলোর জন্য, এত সুন্দর লাইটিং। এই সাইডে দেখো স্কুলের সামনে কত স্টল লাগিয়েছে খাওয়া দাওয়ার। আবার এটা ছিল তো ডান দিকে, কিন্তু বাঁদিকেও অনেক দোকান আছে খাওয়া দাওয়ার, যেখানে মানুষ প্রচণ্ড ভিড় করে খাচ্ছে, কেউ গল্প করছে। এখানে শার্মার দোকান, এখানে একটা চায় বক্স, এর পাশে লাইটের দোকান, এখানে মানুষ আড্ডা দিচ্ছে, কেউ কারো বন্ধুর সাথে গল্প করছে, কেউ টুলে বসে লোকজন দেখছে। মানুষের কত আনন্দ, এইসব বাইরে না বেরোলে বোঝা যায় না। এখানে শার্মার দোকানে বাচ্চাটা বসে খাচ্ছে। পুজো মানেই আনন্দ, খাওয়া দাওয়া, পেট পুজো আর কি। ঠাকুর তো দেখা চলতেই থাকবে, কিন্তু তার পাশাপাশি মানুষের খাওয়াটাও তো লাগে। আর এবারে নবমপুরের প্যান্ডেলটা এত সুন্দর করেছে, এর আগের বছর ছিল এদের 50 বছর, আর এবারের লাইটিংটা যেন আরও বেশি অ্যাট্রাকটিভ। আর লোকের ভিড় দেখো, লাইন কত দূরে চলে এসেছে। ও মাই গড, কেউ লাইনে ব্যস্ত, কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ ভিডিও করতে ব্যস্ত, কেউ আবার গল্প করতে ব্যস্ত। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তো চলো যাওয়া যাক প্যান্ডেলে, ঠাকুরটা দর্শন করে আসি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা যে ফুচকা খাই সেই বাটিগুলো, সোলার বাটি, প্লাস তারপরে আমাদের যে জামা কাপড় আসে সেখানে যে থার্মোকলের র্যাপ আপগুলো থাকে ওগুলো, আইসক্রিম স্টিক, এগুলো দিয়ে বানানো হয়েছে প্যান্ডেলটা মেইনলি। আর এখানে একজন বয়স্ক ভদ্রলোককে হেল্প করে দিচ্ছে মা সিঁড়ি নামাতে। একটু সোশ্যাল ওয়ার্কও হয়ে গেল পুজোর মধ্যে, যাক ভালোই হলো। ওল্ড এজ পিপলদের হেল্প করলে পরে নিজেরও একটু ভালো লাগে। সবারই একদিন বয়স হবে, সবারই একদিন এই দিনটা আসবে যখন আমাদেরও কারো সাহায্য নিয়ে হাঁটাচলা করতে হবে, অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। তো চলো, এখানে ফাংশন হচ্ছে, ওখানে একটু দেখি। আবার চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে। এখানে লাস্সি কিং আছে, আরও অনেক খাবার দোকান আছে, তো একটু কিছু খেয়ে নিই চলো। এত ভিড়, বাপরে বাপ। আমার তো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আর আমি এখন শর্মা খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে এরপর ডিনারের জন্য অন্য জায়গায় যাবো। তো চলে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা গার্ডেন। আর এটা অ্যাকচুয়ালি একটা ক্যাফে, যেটার নাম হচ্ছে ভিসেল গার্ডেন রেস্টুরেন্ট। তো চলো ভিতরে যাওয়া যাক। বাড়ির সামনে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট খুলেছে আমি তো আগে দেখিনি। অনেকজনের ফটো পোস্ট এবং রিভিউতে দেখলাম, তো ভালো লাগলো বেশ। তো এখন চলে এসেছি সেখানেই। আর দেখতে পাচ্ছি ভিতরে অনেক লোক অলরেডি বসে ডিনার করছে। তোমরা যদি কেউ এই রেস্টুরেন্টে আসতে চাও, আমি ডেসক্রিপশানে পিন করে দেবো লোকেশনটা, তোমরা চাইলে ভিজিট করতে পারো। জায়গাটা খুবই সুন্দর, বাইরের গার্ডেনটা যেমনই সুন্দর, ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিও ব্লগে। তোমরা ভালো থেকো, টাটা।